শ্রোতা বন্ধু, এখন শুনবেন সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯.৪৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আজ বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ ফলাফল ঘোষণা সমাপ্ত করেন। নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ শতাধিক আসনে জয়লাভ করেছে। সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে বিপুল ব্যবধানে গণভোটে জিতেছে হ্যাঁ ভোট। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলল। গতকাল জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। আজ বেলা ৩টায় জাতীয় নির্বাচন ও গণভোটে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন, না ভোট দিয়েছেন ২,২৫,৬৫,৬২৭ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা গণতন্ত্রের মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশবাসী, বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ মসজিদে মসজিদে এ দোয়ায় অংশগ্রহণ করেন। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টিতেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এছাড়া ১১ দলীয় জোটের ২ জন ও স্বতন্ত্র ১ জন প্রার্থী জয়ী হয়েছেন। গতকাল রাতে ময়মনসিংহের ১১টি আসনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, ময়মনসিংহ ১ হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সালমাল ওমর রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খিলাফত মজলিসের মোহাম্মদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণ। ময়মনসিংহ ৪ সদর আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী কামরুল আহসান এমরুল। ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল হাসান মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্তার সুলতানা। ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী আসাদুজ্জামান সোহেল। ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল। ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ইয়াসের খান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের বিডিপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিজয়ী বিএনপির আক্তারুজ্জামান বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকুর রহমান। ময়মনসিংহ ১১ ভালুকা আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আলম। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি সংসদীয় আসনেই দাপুটে বিজয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। প্রতিটি আসনে বড় ব্যবধানে জয় পাওয়ায় জেলায় দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গতকাল রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। জামালপুর ১ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু, জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ও জামালপুর ৫ সদর আসনে বিএনপির প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। জামালপুর ৫ সদর আসনে বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেস আলী বলেন, ৫টি আসনে বিজয় কোনো ব্যক্তির নয়, এটি জামালপুরবাসীর বিজয়, গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয়। অপরদিকে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ১ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন। শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া। এদিকে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতেই বিজয়ী হয়েছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এই ফলাফল নিশ্চিত করেছেন। নেত্রকোনা ১ দুর্গাপুর কলমাকান্দা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ কেন্দুয়া আটপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা ৪ মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোনা ৫ পূর্বথলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৮.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩%। আজ এখানে সূর্য অস্ত গেছে ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ৬টা ৩৪ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা ৫ মিনিটে। শ্রোতাবন্ধু, এতক্ষণ শুনলেন সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ।